নিতাই গৌর হরিবল। সবাই ভালো আছেন? আজ সেই কথাগুলো বারবার স্মরণ করছি। এই জাগতিক জগতে ভগবত ভক্তির মধ্যে দুটি ভাব আছে। একটা হলো ত্যাগের মধ্য দিয়ে, আর অপরটি হলো ভক্তির মধ্য দিয়ে। তাই নববিদ্যা ভক্তির কথা ইতিপূর্বে অনেকে বলেছেন, আমিও বললাম। কারণ নববিদ্যা ভক্তির মধ্যে একটি শ্রবণ পর্ষণ আছে, তাই না? আর পরিশেষ হয় উন্মেষ বা নিমেষ, মানে মৃত্যুর ভাবনা। সবাইকে একবার করে মৃত্যুর ভাবনা ভাববার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। কেননা আমাদের জন্ম হয়ে গেছে, মৃত্যু হবে, এটা সত্য। এটা আমাদেরকে মেনে নিতে হবে। গীতায় ভগবান বলেছেন জন্মান্তরবাদ কথা, জন্মিলে মৃত্যু হবে। এটা আপনারা তো অবগত আছেন, তাই না? আর মৃত্যু হলে জন্ম হবে অবশ্যম্ভব। আমি যুগে যুগে এ কথা কটা বারবার আমার স্মরণ পড়ে, বা আমি আপনাদের মাঝে এটা প্রকাশ করছি। কেন? যে ভগবানের কাছে আমাদের গিয়ে আমরা কি বলবো, কি করলাম, কর্মের মধ্য দিয়ে আমাদের এই ভালো কাজটা তো আমাদের করতে হবে, তাই না? তাই আসুন, সনাতন অবলম্বনকারী গৌর কৃষ্ণ ভক্ত ভক্তিমতী যারা রয়েছেন, যারা ভগবানের একান্ত ভক্ত, সে ভাবুকগণকে আমি বারবার স্মরণ করছি। যারা ইতিপূর্বে চলে গিয়েছেন তাদের জন্য ভগবানের কাছে আমি আমার প্রার্থনা করছি। এবং যারা আমরা রয়েছি, আমরা তো যাব, এটা আমাদের মৃত্যু ভাবনা ভাবতে হবে। ভাবুন, সহজেই চলে যায় মানুষ। কষ্টটা সেখানেই যেখানে পড়ে থাকে 2, 4, 10 মাস। ভগবান যেন কাউকে এই কষ্ট না দেয়। সুন্দরভাবে অমৃতে, যেন একটা মন্ত্র আছে না, অসতমা স্বর্গময়, তমস্যমা জ্যোতির্গময়, মৃত্যুর মান অমৃতং গোমায়। হে প্রভু, আমাদেরকে অসৎ থেকে সৎ নিয়ে যাও, অন্ধকার থেকে আলোতে নিয়ে যাও, মৃত্যুর থেকে অমৃতে নিয়ে যাও। তমেব মাতা চ পিতা চ তমেব বন্ধু দ্রবিণ মম মম। তুমি মাথা, তুমি পিতা, তুমি মূলাধার, তাই না? তাহলে ভগবান আমাদের মাথা বা পিতা, এইটা ভাবনা করে আমাদের চলতে হবে। তো এখানে আমরা এসেছি, একদিন তো চলে যাব। তাই হরে কৃষ্ণ, সবাই ভগবানের পূজা করবেন, বা দেবদেবতাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবেন, পূজা করবেন। এবং সামনে আসতেছে নবদুর্গা, মহামায়া, আদ্যাশক্তি ভগবতী, যোগমায়া, যিনি পঞ্চম খণ্ডে খণ্ডিত, বীরাবিন্দা বিন্দা, এই যে কুন্দলতা ইত্যাদি, এই পঞ্চম খণ্ডে খণ্ডিতের মধ্যে একটা আদ্যাশক্তি ভগবতী মহামায়া, যিনি যোগ নিদ্রায় ঘুমিয়ে আছেন। উনি জাগবেন এবং অসুরকে বধ করবেন। নিতাই গৌর হরিবল। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।